বিখ্যাত একজন পয়গম্বর ছিলেন, নাম তার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেননি আপনারা? মূসা নবীর নাম শুনেননি এমন লোক নাই। কোরআনে 25 জন নবীর নাম আছে, তার মধ্যে সব থেকে বেশি নাম যার আছে তার নাম মূসা নবী। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, তার নাম কোরআনে 4 বার আছে। হযরত ইউনূসের নাম 4 বার আছে। হযরত ঈসা নবীর নাম 25 বার আছে। আর আপনার হযরত ইব্রাহিমের নাম 69 বার আছে। আর আপনার আপনার ইব্রাহিমের নাম 69 বার। আর মূসা নবীর নাম কোরআনে 136 বার আছে। সুবহানাল্লাহ বলুন। 136 বার। মজার কথা হলো, এই ফিরাউনের সাথে তো হযরত মূসার লড়াই হয়েছিল, ফিরাউনের নামও 73 বার আছে। কাফের হলে কি হবে? 73 বার। মানে মূসা নবীর নাম বলতে যেয়ে, ওনার ঘটনা বলতে যেয়ে ফিরাউনের কথাও চলে এসেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করতে যেতেন, মাঝে মাঝে কথা বলতে যেতেন। তাকদীর কাকে বলে শোনেন, ভাগ্য কাকে বলে দেখেন। একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ শুনে যান। আল্লাহ তাবারক তাআলার নবী হযরত মূসা আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই জন্য ওনার নাম ছিল কালিমুল্লাহ। আমাদের নবীর উপাধি হলো রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হযরত মূসার উপাধি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। কথা বলতেন, দেখতে পাননি। 1,24,000 পয়গম্বরের মধ্যে কেবলমাত্র আল্লাহর সঙ্গে যিনি দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, তিনি হলেন আপনার নবী, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিরাজের রাত্রিতে দেখা করেছিলেন, তাছাড়া কেউ দেখতে পায়নি। এই যে চাঁদ চলছে রজব, এই চাঁদের 27 তারিখটা মিরাজের রাত্রি বলা হয়। কেউ দেখতে পাননি। তো সাহাবারা বললেন, হুজুর আমরা যার ইবাদত করছি তাকে দেখতে পাবো না? আল্লাহর নবী বললেন, কেন পাবে না? বলে কোথায় পাবে? বলে জান্নাতে আদানে। আল্লাহ তাবারক তাআলার নবী বললেন জান্নাতে আদানে আল্লাহ তাআলা সবাইকে দেখা দেবেন। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কত লোক এসেছে, কত লোক আসবে, সবারই সামনে যদি আল্লাহ বার হয়ে যায় সবাই বোধহয় দেখতে পাবে না। আল্লাহ তাবারক তাআলার নবী বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বাদর। অতি সত্বর তোমরা আল্লাহকে দেখবে, অতি সত্বর তোমরা আল্লাহকে দেখবে। যেমন পূর্ণিমার রাত্রিতে আকাশের চাঁদ দেখতে কষ্ট হয় না যদি মেঘলা না থাকে, তেমনি আল্লাহকে তোমরা দেখবে, কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে দুনিয়াতে আল্লাহকে না দেখে মেনে নিতে হবে। কি করতে হবে বাবা? আল্লাহকে না দেখে মেনে নিতে হবে। দুনিয়ার চোখে আল্লাহকে দেখা সম্ভব নাই। আল্লাহ বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তোমাদের চক্ষু আমারে বরদাস্ত করতে পারবে না, আমি সবারে বরদাস্ত করতে পারি, আমি বড় সূক্ষ্ম, আমাকে খবরদার দুনিয়ার চোখে দেখতে চাইও না। অনেকে বলে, মৌলভী সাহেব যে জিনিস দেখা যায় না তাই কি মানা যায়? এ বাবা, অনেক জিনিস আমরা দেখতে পাই না, মানি না। এই যে তারের ভিতরে মরণ আছে, কারেন্টের তার, প্লাস্টিকের ভিতরে মরণ আছে, ওখানে আমরা কিছু দেখতে পাচ্ছি? বোমও নাই, গোলেও নাই, চাকুও নাই, কিছুই নাই, কিন্তু খবর আছে যে ওই প্লাস্টিকের ভিতরে হাত ভরলে তুই পটল তুলবি। আমরা এটা মানি না। কেউ যদি বলে না মানি না, সামান্য তার হাত দেবো, তা কেমন ফোটানি আইদে নেই। অনেক জিনিস দেখা যায় না, মানতে হয় না। এই যে মানুষের শরীরে সুগার আছে, কারো 100, 200, 400, 500 সুগার মানে চিনি। কেউ বলতে পেরেছে যে বাবা আমার শরীরে 750 সুগার আছে, চিনি আছে, তোরা 50 গ্রাম বের করে নিয়ে যাই চা করে খাগা? দেখাইতে পারে? কিন্তু মানতে হয়। কেন? ডাক্তার বলেছে আছে, দেখা যাক আর না যাক। শরীরে আয়রন আছে, ফসফেট আছে, মানতে হয়।